এই ক্লাস নিতে আপনার মনে হয় যে মানে ক্লাস নিতে দেখতে পারবে না তো। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আসসালাম। আসসালাম। ম্যাডাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ম্যাডাম, ভালো আছি। এই যে ম্যাডাম আপনি মাত্র কেমন আমি আছেন? আমি ঢাকা থেকে নামছি, সরি সৈয়দপুর থেকে নামলাম 6টার দিকে, 6:30টার দিকে। ম্যাডাম বাসায় যাননি, ডিরেক্ট কি আমাদের আমাদের না, বাসায় জন্য? গেছিলাম, বাসায় গিয়ে খাওয়া করলাম, ফ্রেশ হয়ে তারপরে চেঞ্জ করে আসলাম। ম্যাডাম আজকে রেস্ট নিলে পারতেন, যে গত দুই নেক্সট। দিন ধরে দুইবার মানে 2 সপ্তাহ ক্লাস নিতে পারি না, এই সপ্তাহ ক্লাস না নিলে সমস্যা হতো। এই আচ্ছা। জন্য করার কিছু নাই। কি জি অবস্থা আপনাদের? জি জি ম্যাম, আছি ম্যাডাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। শীতে ম্যাডাম জীর্ণ শীর্ণ অবস্থায় আছি। অনেক শীত, এলাকায় তো প্রচুর শীত। ফাঁকা এলাকাগুলোতে ভীষণ শীত, এই ঢাকায় তো মনে হইতেছে শীতই নাই। এই যে আমি কোট পরে আসছি, ভিতরে মনে হচ্ছে গরম লাগতেছে, তাই না? হ্যাঁ। ম্যাডাম আমাদের এদিকে ঠান্ডা আছে ম্যাম। এই আমাদের এদিকে তো ঠান্ডা। আমাদের এইদিকে মানে আপনাদের এইদিকের কথা বলেন, আমি উত্তরবঙ্গের কথা বলি, উত্তরবঙ্গ তো ফ্রিজের মতো জমে উত্তরবঙ্গে তো যাচ্ছে। আরো বেশি ঠান্ডা হওয়ার কথা। অনেক শীত। কিন্তু ম্যাম যে 12 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস এমন। হ্যাঁ, অনেক অনেক বেশি শীত। আজকে সকালবেলা মানে খুব খারাপ অবস্থা ছিল, শৈত্যপ্রবাহ আর কি। যাই হোক, অনেক দিন পর আপনাদের ক্লাস নিতে আসলাম, প্রায় 2 সপ্তাহ গেল, 16 দিন। জি ম্যাডাম। পড়াশোনার আপনাদের কি অবস্থা বলেন আজকে? ম্যাডাম পড়া দেয়া ছিল হলো, ইডিয়মস দেয়া ছিল ম্যাডাম 621 থেকে 650। আচ্ছা। আর হলো ট্রান্সলেশন দেয়া ছিল 143, 143 পেজ। প্রিপোজিশন ছিল 198 পেজ। আর হলো সিনোনিম ছিল 85 থেকে 100 পর্যন্ত। 609 থেকে 650 ছিল আপনাদের ইডম, তাই না? 621 থেকে ছিল ম্যাম। 621 থেকে 650। জি। আচ্ছা, ঠিক আছে। আজকে পড়া ধরবো, হ্যাঁ। আপনাদেরকে যে পড়াবো সেই মানসিকতায় নাই, বুঝছেন? তো পড়েছেন তো নাকি আপনারা? জি পড়েছি ম্যাম। রাহুল নাথ মনে হয় নতুন, না? রাহুল নাথ, আপনি জি কি ম্যাম, নতুন? নতুন। জি ম্যাম। ও, আজকে প্রথম ক্লাস করতেছেন আমার। জি। আচ্ছা আচ্ছা। এই ম্যাথ, তারপর হচ্ছে বাংলা, এই ক্লাসগুলো করেছেন তো নাকি? কতদিন হলো আপনার ভর্তি হওয়া? এই যে 2 তারিখে ভর্তি হয়েছিলাম। ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে ওই প্রিপোজিশন পড়াচ্ছিলাম, বেসিক। জি। আর বেসিক সাথে তার সাথে আমি হচ্ছে ইডোম কিছু মেমোরাইজিং পার্ট গুলো দিয়েছিলাম পড়তে। আপনি পড়াগুলো করেছেন কিনা জানি না, পড়েছেন ম্যাডাম কিনা। আসলে পড়া কি ছিল বলতে পারি না। হ্যাঁ, আপনাকে তো গ্রুপে অ্যাড হতে হবে, আপনি গ্রুপে অ্যাড হলে তারপরে পড়াগুলো নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, ও, আজকে ক্লাসটা করেন।
নেক্সট থেকে আচ্ছা পড়াগুলো নিয়ে না, বই না থাকলে বই নিয়ে ফেলেন। জি আছে, বই আছে। আচ্ছা ঠিক আছে। মরিয়ম, পড়া বল, পড়া ধরি। না ম্যাডাম। কেন? ম্যাডাম পরীক্ষা চলতেছে তো আমার। আচ্ছা। রিপন। জি ম্যাম, ধরুন। আচ্ছা ঠিক আছে, বলেন লুক আউট ফর। লুক লুক আউট ফর, এটা হলো সতর্ক হওয়া পরিবেশ ও অবস্থা সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, লুক আপ। লুক আপ মানে খোঁজা, মানে বইয়ের ভিতরে যে আমরা শব্দ খুঁজি এই অর্থে হ্যাঁ ব্যবহৃত হ্যাঁ হয়। ঠিক লুক আছে। আপ অন ইউর বুক। লাউড ম্যাডাম এন্ড একটু, ক্লিয়ার। হ্যাঁ। ম্যাডাম আপনি কি আজকে কি মানে কিছু লেখাবেন না বা কিছু শুধু পড়া ধরবেন? হ্যাঁ আমি পড়া ধরবো আপনাদেরকে। ম্যাডাম তাহলে আমি একটু লিভ নেই তাহলে। আপনার পরীক্ষা আছে? আমার, জি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আসসালামু নেক্সট আলাইকুম। থেকে আমি কিন্তু হচ্ছে পড়াবো আর কি আচ্ছা গ্রামার সমস্যা নেই রাইটিং ম্যাডাম। গুলো। আচ্ছা ম্যাডাম, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়া ধরবো দেখে সবাই চলে গেল। হ্যাঁ, আমাকে নিয়ে 4 জন আছে, পড়া আরেকজনও চলে গেল। এখন কি করবো রিপন? আর 2 জন আছে না? রিপন আছে। হ্যাঁ, রিপন শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, এখন শুনতে পাচ্ছি, একটু প্রবলেম আমাদের হয়েছিল তো। অ্যাটেন্ডেন্স কয়জন দেখেন? আহ 4 জন ম্যাডাম অনলি, ইভেন আপনি সহ। আমি সহ 4 জন, মানে আমি পড়া ধরবো আর পড়াবো না, মানে গ্রামার দিব না দেখে পালাই গেল সবাই। হুম। কোনো কথা? অনেকে অনেকে ভেবেছিল যে লাস্ট আমরা 2 উইকস আমাদের ক্লাস হয়নি, তো যার কারণে অনেকে ভেবেছিল আজকে হবে না, বা অনেকেই প্রিপেয়ার্ড ছিল না। আর হুম যারা হুম। ছিলেন তারা, তাদের হয়তো পড়াশোনা হয় নাই। মারুফাও আর চলে গেল। ওনারা চলে গেছে যে আজকে কোনো কিছু আপনি রুলস দিবেন না জন্য। আচ্ছা ম্যাডাম, তাহলে বাদ দেন আজকে আর। আপনি যেহেতু এমনিতে টায়ার্ড। আর এমনিতেও ম্যাম, আপনি টায়ার্ড, তো সেক্ষেত্রে। সেটার বিষয় না, কর্তৃপক্ষ তো আমাকে আর প্রত্যেক সপ্তাহ ছুটি দিবে না, আমি 2 সপ্তাহ অলরেডি ছুটি নিচ্ছি। ওকে ম্যাডাম, আপনি কন্টিনিউ করুন, আমরা যারা 3 জন আছি এই 3 জনের মধ্য থেকে আপনি কন্টিনিউ করুন আমাদের। আচ্ছা রাহুল, আপনি দেখেন, আপনি যদি থাকতে চাইলে থাকতে পারেন, আমি হচ্ছে রিটেন পার্ট যে পড়াগুলো দিয়েছিলাম সে পড়াগুলো ধরবো আর কি। আচ্ছা ম্যাডাম। আচ্ছা, আর কিছু কথা আছে, আপনি আহ, মানে আপনার কিছু কোয়েশ্চেন থাকলে তো প্রশ্ন করতে পারেন ক্লাসে, মানে পড়া ধরার শেষে, যেহেতু নতুন আপনি, বলে জি দিব। ম্যাম। আচ্ছা। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাস থেকে আপনার জন্য সুবিধা হবে। ওকে, ঠিক আছে। মেক অ্যান অ্যাপেল, বলেন মেক ম্যাম, অ্যান অ্যাপেল। নাড়া দেয়া। নাড়া দেয়া। মেক বোথ এন্ডস মিট। মেক বোর্ড। বোথ। বোধ ম্যাম কোনো রকম জীবন ধারণ করা। হুম। মেক ফর। মেক ফর, কোনো দিকে যাত্রা করা। মেক আউট। মেক আউট মানে বুঝতে পারা। মেক আউট মানে বুঝতে পারা, ঠিক আছে। মেক রুম। মেক রুম মানে জায়গা করে দেয়া। মেক শিওর। মেক শিওর মানে নিশ্চিত করা। ভেরি গুড। মেক আপ। মেক আপ মানে ক্ষতিপূরণ দেয়া। ম্যামথ টাস্ক। মানে দুঃসাধ্য কাজ বা হুম। কঠিন কাজ। মোর এগুলো কি ম্যাডাম, অফেন। ইডিয়মস? হ্যাঁ, এগুলো কি ইডিয়মস? এগুলো হচ্ছে ইডিয়মস, এগুলো হচ্ছে জব কেয়ারের জবপিডিয়ার ইংলিশ বই আছে, এই বই থেকে পড়া দিয়েছিলাম। নতুন বই এটা আর কি, এটা এডিশন, কত এডিশন জানো? আমার কাছে 24 সালেরটা আছে। 24 সাল। হ্যাঁ এটা 24 সালেরটাই আর কি, এখন 25 সালে তো নতুন কোনো বই পাবলিশড হয়নি। এগুলো পাচ্ছি না যে। শনিবারে আসতেছে। ও, যদি আপনার 24 সালেরটা আছে তাহলে 24 সালেরটা দিয়েই হবে, সমস্যা নাই, দিয়েই হবে। এগুলো তো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ এখন 25 সালেরটা না, শনিবার না আপনি যেগুলো কিরকম জানি। ধরতেছেন এগুলো আমার বইয়ে পাওয়া যাচ্ছে না যে। আপনার বইয়ে পাওয়া যাচ্ছে না? 24 সালের বই পাওয়া যাচ্ছে না? 221 নাম্বার। আমি ধরতেছি হচ্ছে কত, মেমোর টাস্ক।
632 পেজ না, 632 নাম্বার কি পড়াচ্ছে গন্ধ। মানে এটা হলো সিরিয়াল নাম্বার, আর পেজ নাম্বার এখানে ম্যাডাম তালতলাটাকে পচাই 26। ফেলছে। 632 আছে ভয়েড অফ। হুম, না আপনার দ্বারা মিলতেছে না, আপনাকে একটু মিলাই নিতে হবে। আচ্ছা ঠিক আছে। মোর ওফেন দেন নট, অধিকাংশ ক্ষেত্রে। মার্ন ফর, সরি ম্যাম। মার্ন ফর, মাউন্ট ফর মানে শোক, শোক করা। শোক করা। নিয়ার অ্যাট হ্যান্ড, হ্যান্ড, মানে নিয়ার নিকট, অ্যাট হ্যান্ড। নিকটবর্তী। নেক্সট এগ। নেস্টিক মানে শেষ সম্ভব। হুম, প্রিপোজিশন ছিল। জি ম্যাম। কত নম্বর পেজে জানো? 198। অক্সিজেন নেওয়া যাচ্ছে না। 198। জি ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আচ্ছা। হি হ্যাজ নো অ্যাপেটাইট ড্যাশ ফুড। ফর ফুড হবে ম্যাডাম। অ্যাপেটাইট মানে কি বলেন তো? অ্যাপেটাইট ফর মানে উপযোগী। হ্যাঁ, ক্ষুধা আর কি। মানে ক্ষুধা, ক্ষুধা হ্যাঁ, ক্ষুধার্ত। এত হ্যাঁ। মানে তার হি, ক্ষুধা নেই। হ্যাঁ হ্যাঁ, হি ডাইড ড্যাশ কলেরা। হি ডাইড ড্যাশ মানে অফ হবে। ডাইড অফ, রোগে মারা গেলে অফ হয় না। রোগে দ্য মারা গেলে হিমালয়াস স্ট্যান্ড ড্যাশ নর্থ অফ ইন্ডিয়া। মানে স্টান অন মানে অবস্থিত আর কি, হুম, নর্থ ইন্ডিয়া হিমালয় অবস্থিত। দ্য ডগ বার্ক ড্যাশ মি। অ্যাট মি। রাহিম স্যাড ড্যাশ মি। সরি ম্যাম, রাহিম স্যাড মানে সে হুম, আমার পাশে বসেছিল, বিসাইড। হ্যাঁ, বিসাইড হয়, বাই হয়, দুটাই হয়। বিসাইড আর ভাই লাস্ট, হয়। হ্যাঁ হ্যাঁ লাস্ট ম্যাডাম, ক্লাসে উইথ আমি উইথ বলেছি। উইথ সে আমার সাথে বসেছিল, এটা হবে না? হ্যাঁ, হয়। উইথ মি, সে হুম, আমার সাথে বসেছিল। হি হুম, স্যাট উইথ মি, রহিম স্যাট এটা উইথ মি। হয়। হুম, হি ইজ অ্যাকোয়েন্টেড ড্যাশ হিম। হি উইজ অ্যাকুয়েন্টেড ড্যাশ, ড্যাশ হিম, অ্যাকুয়েন্টেড টু। উইথ, পরিচিত। ও অ্যাকুয়েন্টেড মানে পরিচিত, অ্যাকুয়েন্টেড। পোভার্টি ইজ ড্যাশ হিজ সাকসেস। প্রভার্টি ইজ ড্যাশ হিজ সাকসেস। ইজ টু সাকসেস। হ্যাঁ, কারিম ডাইড ড্যাশ কোভিড-19। ম্যাডাম অফ হবে। ম্যান অ্যাসপায়ার্স ড্যাশ ড্যাশ রিচেস। ম্যান অ্যাসপায়ার ড্যাশ রিসেস। ম্যান, ম্যাডাম অ্যাসপায়ার ইন মিনিংটা কি? অ্যাসপায়ার রিসেস আফটার, প্রত্যাশা, আকাঙ্ক্ষা আর কি। মানে আকাঙ্ক্ষা, মানে ধনী হওয়ার প্রত্যাশা। আফটার, আফটার রিসেস। আকাঙ্ক্ষা আর কি। ইট ইজ 10 o'clock বাই বাই মাই ড্যাশ ওয়াচ, মাচ এটা হলো বাই মাই ওয়াচ হবে। ওয়াচ। আমার দ্য ঘড়িতে ক্রিমিনাল এখন ওয়াজ কনভিক্টেড ড্যাশ মার্ডার। অফ মার্ডার মানে স্বীকারোক্তি কনভিক্টেড অফ দিয়েছে। মানে দোষী, হ্যাঁ, দোষী দোষী স্বীকার, সাব্যস্ত। হ্যাঁ ওই ক্রিমিনাল দোষী সাব্যস্ত হয়েছিল। হ্যাঁ, হি ইজ এঙ্গেজ ড্যাশ রাইটিং আ বুক। ইন রাইটিং, সে লেখার সাথে সম্পৃক্ত ছিল, হি লেখার ডাইড বইটি। ড্যাশ কলেরা। অফ কলেরা। হি বার্ন ড্যাশ টিয়ার্স। হি, বার্ন ড্যাশ টিয়ার্স। হি বার্ন, ওই ইনটু হবে না ম্যাডাম? ইনটু, ইনটু টিয়ার্স, বাস্ট না, ইনটু। বার্স্ট ইনটু টিয়ার্স হয় কান্নায় ভেঙে পড়া, কিন্তু এখানে কান্নায় বার্স্ট ভেঙে, না দিয়ে বাস্ট ইনটু তো কান্নায় সে কান্নায় ভেঙে এখানে পড়েছিল বার্ন না দিয়ে বাস্ট হবে, ওয়ার্ডে ভুল আছে। বার্স্ট হ্যাঁ ইনটু মানে হচ্ছে কান্নায় ফেটে পড়া।
এখানেও বার্ন দেওয়া মানে দগ্ধ হওয়া এমন কিছু বোঝাচ্ছে। হুম, কিন্তু এখানে কান্নায় তো বার্ন হবে দগ্ধ না, আসলে ওখানে বার্ন হবে না, মানে বার্ন মিসিং ওয়ার্ডটা করছে। ভুল দিছে। হ্যাঁ, যে কান্নায় তো ম্যাডাম দগ্ধ হয় না, ভেঙে পড়ে। যেহেতু টিয়ার্স আছে না, সেক্ষেত্রে বার্স্ট ইনটু হবে। কিন্তু হ্যাঁ, ডু নট রান ড্যাশ সান। ইন দ্য সান মানে রোদের মধ্যে দৌড়াইও না। হুম, ঠিক আছে। আর কি ছিল? আর ছিল ম্যাডাম ইয়া ট্রান্সলেশন ছিল, তারপরে সিনোনিম ছিল। পেজ নাম্বারটা বলেন তো। পেজ নাম্বার হলো 143, ট্রান্সলেশন। ঠিক আছে, 143। আচ্ছা বলেন তো, দেশপ্রেমিক নাগরিক বাংলাদেশের প্রধান সম্পদ। দেশপ্রেমিক নাগরিক বাংলাদেশের প্রধান সম্পদ। The patriotic people are patriotic citizens, হ্যাঁ হ্যাঁ, এটা হলো নাগরিক। Patriotic citizen are Bangladesh greatest asset, asset, অ্যাসেটস। ঠিক আছে। asset মানে সম্পদ। প্যাট্রিয়টিক সিটিজেন্স আর Patriotic, বাংলাদেশ, বাংলাদেশ গ্রেটেস্ট greatest অ্যাসেটস। asset. শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গি পুনর্গঠন করে। Education reform, education reform people, uh, এডুকেশন রিফর্মস হবে, এডুকেশন হচ্ছে থার্ড পারসন তো। হ্যাঁ, education reforms, ম্যাডাম আরো একটা ওয়ার্ডটা বলুন আরেকবার। পিপলস, না শিক্ষা ম্যাডাম, মানুষের দৃষ্টিভঙ্গি পুনর্গঠন করে। হ্যাঁ, যে এডুকেশন রিফর্ম পিপলস পার্সপেক্টিভ ভেরি মানে গুড। দৃষ্টিভঙ্গি। ভ্রমণে মানুষের চিত্ত বিকশিত হয়। ভ্রমণে যে পিপল মাইন্ড ফ্লোরিস্ট থ্রু থ্রু ট্রাভেল। ট্রাভেল। আচ্ছা একটা বিষয় দেখেন, আপনাদের কিন্তু রিটেন পার্ট এখানে বেশি আছে, হ্যাঁ। গ্রামার পার্ট কতটুকু বলেন? শুধু আপনার রাইট ফর্ম অফ ভার্ব, তারপর প্রিপোজিশনের যে গ্রামার গুলো আমি শেখাচ্ছি, এগুলো তো আপনাদের এক্সট্রা ভাবে শেখাচ্ছি, এগুলো শেখায় না। হ্যাঁ, ঠিক আছে। তো কথা হচ্ছে যে ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু আপনাদের, ম্যাক্সিমাম টপিক গুলো কিন্তু আপনাদের মেমোরাইজিং, মুখস্থ পাঠগুলা। আর আমি যখন ক্লাস নিতে আসি, পড়া ধরতে আসি, তখন সবাই পালায় যায়, তার মানে তারা মনে করে শুধু গ্রামার আইটেমই শেখার জন্য, মানে গ্রামার আইটেমটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আর তারা মনে করে গ্রামারটাই শুধু পরীক্ষায় আসে। ম্যাডাম মেমোরি পার্ট গুলোই বেশি আসে, বেশি আসে। যেমন ইডিয়মস, হ্যাঁ, তারপরে ট্রান্সলেশন, হ্যাঁ। তারপরে সিনোনিমস অ্যান্টোনিমস, এগুলোই তো ম্যাম আসে। এখন হলো দেখা যায় যে গ্রামাটিক্যালের মধ্যে কি থাকে, দেখা যায় যে ভয়েসটা একটু থাকে বা প্রিপোজিশন। এটা আপনার হচ্ছে মিক্সড থাকে। হ্যাঁ, মাঝে মিক্স মাঝে থাকে। ভয়েস গুলো পাঁচটা দেয়, ভয়েস থেকে। কিন্তু ম্যাক্সিমাম গ্রামার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মিক্সড থাকে, যেটা পাঁচটা থাকে। ওইটা হচ্ছে আপনার হ্যাঁ, গ্রামার আইটেমের মধ্যে আপনি 5 মার্ক রাখেন। যদি ভয়েস দেয় তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস দিবে না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস দিলে ভয়েস দিবে না। কোনো গ্রামার আইটেম যে কোনো একটা দিবে, ওটার জন্য 5 মার্ক রাখতে হবে। হাতে থাকলেও আরো 20 থেকে 25, আরো 15 থেকে 20 মার্ক, যেটা আমাদের মেমোরাইজিং পার্ট থেকে আসে। আর এগুলো মুখস্থর বিষয়, যেগুলা আমাদের স্টুডেন্ট গুলো মুখস্থ করে না, খালি ক্লাস ক্লাস করতে আসে। টিচার যখন গ্রামার পড়ায়, যতক্ষণ শেখায় ততক্ষণ থাকে, পড়া ধরতে গেলে পালায় যায়, চলে যায়। তো এটা এইভাবে করলে কিন্তু চাকরি মানে এত সহজে হবে না, বুঝছেন? রাহুল, জি ম্যাম। আপনাকে বলি, জি ম্যাম। আপনি নতুন, বিষয়টা হচ্ছে যে গ্রামার আইটেম গুলো 5 মার্ক থাকে, বুঝছেন? গ্রামার আইটেম 5 মার্কের থাকে, সর্বোচ্চ 10 মার্কের আসে। রাইট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আপনার 2 3 4টা আইটেম থেকে পাঁচটা 5 মার্কের কোশ্চেন আসে। আর জি বাকি আপনার মনে করেন যে 70 মার্কের টোটাল রিটেন পরীক্ষা হয়, কোথাও কোথাও 90 মার্কের হয়, কোথাও 100 মার্কেরও হয়, কোথাও 70 মার্কের হয়। 70 মার্কের ম্যাক্সিমামটা, ম্যাক্সিমাম অধিদপ্তর গুলোই হচ্ছে, মন্ত্রণালয় গুলো 70 মার্কের নেয়। তো যাই হোক, সেটার মধ্যে ইংলিশের জন্য বরাদ্দ থাকে 20 থেকে 25 মার্ক। সেটার মধ্যে 5 মার্ক হচ্ছে আপনার প্যারাগ্রাফ রাইটিং থাকে, বা কোনো অনুচ্ছেদ লেখা।
জি তারপরে আর ম্যাম। 5 মার্ক থেকে আপনার গ্রামার আইটেম থেকে হয় আপনার ভয়েস চেঞ্জ থেকে দিবে, অথবা আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থেকে দিবে। বাকি আপনার 15 থেকে 20 মার্ক কিন্তু রিটেন পার্ট, যেটা মুখস্থ, যেমন ইডম আইটেম, ইডম ফ্রেজ মুখস্থ, ট্রান্সফরমেশন, ট্রান্সলেশন মুখস্থ। তারপরে আপনার সিনোনিম অ্যান্টোনিম থাকে। এখন কোশ্চেন কিন্তু মোটামুটি হার্ড করতেছে, সিনোনিম অ্যান্টোনিমই দেয়, তো জি এগুলো ম্যাম। ভোকাবুলারি দেয়। এগুলো কিন্তু মুখস্থ জিনিস, এগুলো মুখস্থ না করে কিন্তু আপনি ওই 25-এ বা 20-এ 20 তুলতে পারবেন না। অন্তত 20-এ 15 তুলতে গেলেও আপনার এই মেমোরাইজিং পার্ট গুলো থাকতে হবে। যেমন মেমোরাইজিং পার্ট গুলো যেমন আপনার ইডম ফ্রেজ, তারপরে ট্রান্সলেশন, তারপরে হচ্ছে সিনোনিম, এগুলো এগুলো যদি আপনার মুখস্থ থাকে তাহলে হচ্ছে প্রিপোজিশনেরও কিছু কিছু মুখস্থ আছে, জি ম্যাম। অ্যাপ্রোপ্রিয়েট গুলো। এগুলো থেকে আপনি যদি 20-এ 20 তুলে নিতে পারেন তাহলে আপনার আর কিছু লাগবে? আপনি গ্রামার না পারলেও কিন্তু আপনি 20-এ 20 ফেলতে পারবেন। জি ম্যাম। গ্রামার আমাদের জানার সাথে সাথে আমাদের রাইটিং পার্ট গুলোতে আরো বেশি জোর দিতে হবে। অনেকেই যারা আছে যারা গ্রামার পারে না কিন্তু তারপরও চাকরি হচ্ছে তাদের, চাকরি পাচ্ছে, কারণ তারা মুখস্থ করে চালাচ্ছে, মুখস্থ করে কাজ করতে হবে। আমাদের এখানে ইংলিশের ম্যাক্সিমাম পার্ট গুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন গুলো মুখস্থ করতে হবে। এই মুখস্থ পড়াগুলো প্রতিদিন আমি কিন্তু আপনাদেরকে পড়তে দেই, আর প্রতিদিনের পড়া আপনাদের প্রতিদিন পড়া উচিত। আপনারা যদি প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে ফেলেন তাহলে দেখবেন যে চাকরি পরীক্ষাগুলোতে আপনারা টিকতেছেন, ভালো মার্ক পাচ্ছেন। জি ম্যাম। রিটেন রিটেন পরীক্ষাগুলো, যেগুলো রিটেন পরীক্ষা হয় ওগুলোর জন্য মেমোরাইজিং পার্ট থেকে বেশি কোশ্চেন আসে, গ্রামার আইটেম গুলো কম থাকে। তাহলে গ্রামার যেহেতু কম থাকে, শুধু গ্রামারের জন্য ক্লাস করতে আসবেন আপনারা, তাহলে আপনাদের তো লাভ নাই। আপনার মানে ভর্তি হয়ে টাকা খরচ করে আপনারা কিছু শিখতেছেন না, বুঝতে পারছেন? জি তাই ম্যাম। রিটেন পার্ট গুলো মুখস্থ করবেন। আমি সপ্তাহে সপ্তাহে আপনাদের পড়া ধরবো, তাহলে এগুলো আপনারা মুখস্থ ভালো থাকবে। মানে মুখে মুখে থাকবে, এমন মুখে মুখে থাকবে যে মনে করেন পরবর্তীতে ভুলে যাবেন না। পরীক্ষার হলে কিন্তু ভুলে যায় মানুষ। জি ম্যাম। আচ্ছা, ম্যাম লিখিত পরীক্ষা হয় না? আপনি তুলে দেন, আপনি তুলে দেন। লিখিত জি, বুঝিনি। মানে এখানে লিখিত পরীক্ষা হয় না, যে অনলাইন ব্যাচে? হ্যাঁ, অনলাইনে তো লিখিত পরীক্ষা আপনাদের মনে হয় পরীক্ষা হয় তাই না? রিপন, পরীক্ষা হয় না আপনাদের জি ম্যাম, অনলাইনে? এখানে লিখিত অনলাইনে হয় প্রতি ফ্রাইডে, এভরি ফ্রাইডেতে হয়, বা মান্থলি একটা আমাদের ইয়ে দেওয়া থাকে, সিলেবাস দেওয়া থাকে, এর ভিত্তিতে হয়, রিটেন হয়। রিটেন বলতে কি এমসিকিউ? না, না, আপনি রিটেন এমসিকিউ 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 হয়। রিটেন, আপনি লিখে অ্যান্সার শিটে ওটা সাবমিট করতে হয়। আপনার যে কোশ্চেনটা দেয়া হয় আপনাকে ওখানে ডিউরেশন দেয়া থাকে, আপনি যখন থেকে স্টার্ট করবেন। আহ দেখা যায় যে শুক্রবার ফ্রাইডেতে দেখা যায় যে 6টা থেকে 12টা পর্যন্ত ডিউরেশন থাকে। এর যে কোনো সময় আপনি স্টার্ট করে দিতে পারবেন, আজকে আপনি দিতে পারবেন। যে দেখা যায় যে এমসিকিউ আমার বৃষ্টি আছে, আপনার জন্য। হ্যাঁ, এভাবে দিতে পারবেন। আর হলো আমাদের মান্থলি একটা ইয়ে দেয়া থাকে, সিলেবাস এটা দেয়া কি থাকে। গ্রুপে বলে দেয় নাকি এখানে এটা ক্লাসে বলে গ্রুপে দেয়? না ভাইয়া, এটা আপনি ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। হ্যাঁ, ওইখান থেকে দিতে হবে, এখানে গ্রুপে না। আপনার জন্য, আপনি খাইলে খাবেন, না খাইলে ফেরত দিবেন। বুঝছি। এখন হচ্ছে যে আপনাদের এমসিকিউ হয়, রিটেনও হয়। রিটেন বলতে হচ্ছে যে আপনার ওখানে কোনো অপশন থাকবে না, আপনার উত্তর লিখতে হবে। তবে আপনাকে আগে সিলেবাস জানতে হবে যে রিটেনে কি কি থাকে, কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকে, প্লাস কোন কোন সাবজেক্ট থেকে মানে কোন কোন বিষয়ে কোশ্চেন হয়, এগুলো আপনার জানা থাকতে হবে। যদি আপনার জানা থাকে তাহলে আপনি বিষয় ওইভাবে প্রিপারেশন নিতে পারবেন। সেজন্য আপনাকে রেগুলার ক্লাস করতে হবে, স্যারদের কথা শুনতে হবে, স্যাররা যেটা বলবে সে অনুযায়ী। তা আমার কথা হচ্ছে যে রিটেন পরীক্ষাগুলো যেটা হয় সেটার কোনো কোনো অপশন দেওয়া থাকে না, আপনাদেরকে প্রশ্ন করে, যেমন আমরা একাডেমিক পরীক্ষাগুলো দেই সেখানে কোনো রিটেন গুলা যেগুলা এমসিকিউ না, যেগুলোতে আমাদের প্রশ্ন দেওয়া থাকে আমাদেরকে অ্যান্সার লিখতে হয়, ওইরকমই অ্যান্সার লিখতে হবে। অ্যান্সার লিখতে হলে আপনার অবশ্যই বিষয়গুলো মুখস্থ থাকতে হবে, ঠোঁটস্থ থাকতে হবে, যাতে আপনি মানে ভাবার সময় দেওয়া যাবে না, ভাবার সময় দিলে আপনার টাইম পাবেন না, আপনি পুরো কভার করতে পারবেন না, এই ধরনের মুখস্থ রাখতে হবে। সেজন্য রেগুলার পড়া পড়লে, পড়া যখন টিচার ধরবে তখন আপনার বিষয়গুলো অটোমেটিক আয়ত্তে চলে আসবে। জি ম্যাডাম। যাই হোক, পড়া ধরি। জি ম্যাম, 143 পেজ। হ্যাঁ, পড়া ধরার কথা বলে তো আমার স্টুডেন্টরা চলে যায়, কি করবো? বলেন, বিপদে ধৈর্য ধারণ করো।
Have patient in danger. হুম, আমার ঘড়িতে এখন 10টা বাজে। It is 10 o'clock by my watch. আচ্ছা, মেট্রো রেলের কাজ চলছে। The metro rail construction is underway. ভেরি গুড, তার জন্য জায়গা করে দাও। Uh, okay, এটা হলো make, madam, just a minute. Make room for him. Make room মানে জায়গা করে দাও, make room for আচ্ছা him. আচ্ছা, হুম, ঠিক আছে, তাকে যেতে লাগবে দাও। আমার বই নেই। Let him go. দেখি গো। মারুফা, জান্নাত, আপনাদের কি পড়াশোনা হয়েছে? আপনি আসসালামু আলাইকুম। খাবেন না? তেলাইতে যাব। কি অবস্থা আপনাদের পড়াশোনার, কি অবস্থা বলেন তো? পড়া হয়নি। পড়া হয়নি কেন? আমি গত 2টা ক্লাস কিন্তু নিতে পারিনি। আমি জি, আপনাদেরকে বলি, আবারও বলি, যে আপনাদের পরীক্ষাগুলোতে রিটেন, যেমন কম্পিউটার অপারেটর, ষাট মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক, এগুলা ব্যক্তিগত সহকারী, ব্যক্তিগত কর্মকর্তা, এই পোস্ট গুলার জন্য রিটেন কোশ্চেন থাকে। রিটেনে আপনাদের ম্যাক্সিমাম জিনিসগুলো, টপিক গুলো পড়া মুখস্থ একদম। মুখস্থ ছাড়া এই কিছু কিছু টপিক ইংলিশের আর বাংলার ক্ষেত্রে গ্রামার থাকে, যেগুলো গ্রামার শিখলে হয়। যেমন বাংলার ক্ষেত্রে আপনার কারক বিভক্তি, এটা সমাস। সমাস, হ্যাঁ। কিন্তু আপনার ইংলিশের যেমন হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ছাড়া, ট্রান্সফর্ম ভয়েস ও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে পড়ে। তো এই জিনিসগুলা আপনাদেরকে অবশ্যই মুখস্থ, গ্রামার শিখতে হবে। কিন্তু আপনাদের মুখস্থ আইটেম তো বেশি, এগুলো মুখস্থ না করলে আপনারা পারবেন না। ধরেন ইডম ফ্রেশ 4টা দিল, 5টা দিল, 5টার মধ্যে 5টা যদি মুখস্থ থাকে, আপনার ওইখান থেকে নাম্বার কেউ কেড়ে নিতে পারবে? পারবে না কেউ। পড়াগুলো আপনাদের রেগুলার পড়তে হবে, প্লাস আমি যখন পড়া মুখে ধরবো, এগুলো খুব সুন্দর করে আপনাদের আয়ত্তে থাকবে। পড়েন না কেন আমি জানি না, বুঝি না। আপনারা তো আমার ঠিক কাছেও নাই যে আপনাদেরকে ধরে একটু মাইট দেই, মাইটের দেই, মাইরে ম্যাডাম মাইট মাইটে, দিয়ে। ম্যাডাম মাইটে বিকাশে পাঠাই দেন। মাইন্ড না দিলে কিন্তু হবে না, বুঝছেন। চাকরির হচ্ছে সিরিয়াস হইতে হবে। ধরেন আপনি এখানে পড়লেন না, কেউ কাউকে কিছু বলবে না, আপনাকে কেউ কিছু বলবে না, আমি 2টা 4টা কথা শোনাই দিয়ে গেলাম, শেষ। কিন্তু আলটিমেটলি লস আপনাদের হবে, আপনারা পিছিয়ে যাবেন। বয়স বাড়াই দিছে তার মানে এটা মনে করেন না যে অনেক সময় আছে। যত বয়স সুযোগ দিবে, তত বেশি কম্পিটিশন বাড়বে, তত জি ম্যাডাম। প্রতিযোগিতা হবে। আর এই সব ধরনের হালকা পাতলা পড়াশোনা দিয়ে চাকরি কখনোই সম্ভব নয়। যাই হোক, মারুফা, জান্নাত, নেক্সট থেকে একদম এগুলো পড়া দিদি করবেন নেতা করলে আপনি। হবে না? অবশ্যই পড়া করে আসবেন। যে পড়াগুলো দিব, আপনি গ্রুপে আছেন, অবশ্যই গ্রুপ থেকে পড়াগুলো নিবেন এবং প্রতিদিন ভাগ করে করে পড়াগুলো পড়বেন। নেক্সট থেকে আমি কিন্তু সুন্দর পড়া ধরবো, সাথে গ্রামার গুলো করাবো, প্রিপোজিশন করাচ্ছিলাম। আচ্ছা মারুফা, রিপন কিছু বলবেন? ম্যাডাম ওই আমাকে তো সিনোনিমস থেকে ধরা হলো না। আচ্ছা, ধরি দেখি। মারুফা, শুনতে পাচ্ছেন? জি ম্যাম। কি অবস্থা? আপনি এখন দেখছিলাম লিভ নিছিলেন। আমার নেটের সমস্যা হয়েছিল। আচ্ছা, পড়াশোনার কি অবস্থা বলেন? ম্যাম আমি অনেকগুলো ক্লাস মিস দিয়েছি। কেন মিস দিয়েছেন বলেন? ম্যাম আমার বাবা মারা গেছে। আহ, কিছুই পারবেন না? পড়েন না? এই গ্রুপে পড়াগুলো দেখেননি? কবে মারা গেছে আপনার বাবা? গত মাসে। আহ, কিভাবে? কিছু স্ট্রোক। হয়েছে? স্ট্রোক করে? জি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, বিপদ সবার জীবনে আসে। আমরা দোয়া করব আপনার বাবার জন্য, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আর হচ্ছে পড়িয়েন পড়াগুলো, হ্যাঁ। নেক্সট থেকে রেগুলার ক্লাস করবেন তো নাকি?
জি। হ্যাঁ, আমি যে পড়া দিয়ে যাব এই পড়াগুলো একটু কাইন্ডলি পড়িয়েন। আচ্ছা। আচ্ছা। আর কে? নাজিম উদ্দিন। নাজিম উদ্দিন, কি অবস্থা? রিপন, সিনোনিম কতটুকু দিছিলাম? 85 থেকে 100 পর্যন্ত। ওটা 272 পেজ। 272 পেজ। আচ্ছা, একটু ওয়েট করেন, একটু মিউট করব। ঠিক আছে। সিনোনিম অ্যান্টোনিম কতটুকু ছিল? 85 থেকে 100 পর্যন্ত ছিল ম্যাডাম। 85 দুইশো থেকে ছিল, 85, ঠিক আছে। হ্যাঁ। হুম। এখানে বলেন যে ইন্ট্রেপিড, ইন্ট্রিপিড, ফেয়ারলেস, ফিয়ারলেস, ইন্ট্রিগুইং, কিউরিয়াস, ইরিটেড, ইরিটেট মানে বিরক্ত, ভেক্স জোভিয়াল, মানে ইরিটেট, ইরিটেট, না জোভিয়াল, জভিয়াল, জোভিয়াল, জোলি, লিবারাল, লিভার, পারমিসিভ, লুনাটিক, ম্যাড, ম্যাগনানিমাস, 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 জেনারাস, মেডেল, মেডাল, ইন্টারফেয়ার, মিনাসিং, মিনাসিং, অ্যালার্মিং, অ্যালার্মিং, ম্যান্ডেস, ম্যান্ডেসাস, মেন্ডেসাস, ফলস, মিক্স, মিক্স, ব্লেন্ড, ব্লেন্ড, মোমেন্টাস, মোমেন্ট, ইম্পর্টেন্ট,
মোরাস, মোরাল, মোরস, মোরেস গ্লোমি, মাউথ ওয়াটারিং। ডেলিশিয়াস। হ্যাঁ, আমরা বলি না জিভে জল চলে আসছে। ডেলিশিয়াস মানে সুস্বাদু, জিভে হ্যাঁ, জল এমন কিছু। অবডিউরেট, ডিউরেট, ভেরি ফ্ল্যাট। স্টাবার্ন। সরি ম্যাম। অবডিউরেট হচ্ছে স্টাবার্ন। হ্যাঁ, অবডিউরেট, স্টাবন, আমি শুনছি অবেস, মানে ভেরি হুম, ফ্ল্যাট। অবেজ মানে তো মোটা, তাই না? ভেরি হুম, ফ্যাট, স্থূল বা মোটা। স্থূল। আলিফা নাকি আফিয়া আসছিল, চলে গেল আবার। আমাদের এই ম্যাম, আমাদের হ্যাঁ, অনলাইন ব্যাচে বেশ কয়েকজন তো টিকতেছে। দেখা যায় যে পরীক্ষা দিচ্ছে তারা অনেক হ্যাঁ। আগে থেকে। কারা? রিটেনিং, যে সুরাইয়া আপু, উনি ওই ওনার কিশোরগঞ্জ জেলায় যে স্বাস্থ্য সহকারীতে উনি রিটেনে টিকেছেন। বাহ, ভালো তো। সুরাইয়া তো টিকেছে? আচ্ছা, ভালো। হ্যাঁ, রিটেনে টিকেছেন উনি। আপনার সামনে ওনার, আপনাদের পরীক্ষা আছে কারো? আমার ম্যাডাম ভূমিতে আছে, ভূমির এখনো ডেট দেয়নি, তবে একটা ও, দেশে 24 তারিখ, ওইটাতে আমার করা ছিল না, সার্ভারে আমার করা নেই। আমার আছে হলো সার্ভেয়ার। সার্ভেয়ার, আমার আছে কম্পিউটার অপার, ওগুলো এখনো মেসেজ পাইনি এখন পর্যন্ত। মেসেজ আমিও তবে পাইনি, কিন্তু সার্ভেয়ার আমার অ্যাপ্লাই করা আছে কিনা। তবে নোটিশে দেখলাম, আমার একটা হ্যাঁ, নোটিফিকেশন হ্যাঁ, আমি আসলো। দেখছি, কিন্তু আমার পরীক্ষা আছে কিনা আমাকে দেখতে হবে। হ্যাঁ, আপনার নোটিফিকেশন গুলো কোথায় আসে? আপনি হলো আপনার হলো একটা অ্যাপস। অ্যাপস ডাউনলোড করবেন, জব এক্সাম অ্যালার্ট, এক্সাম অ্যালার্ট। তাহলে ওইটাতে যত ধরনের পরীক্ষার এক্সাম ডেডলাইন হয়, এখান থেকে আপনি নোটিফিকেশন পাবেন। ইভেন যে রেজাল্ট গুলা হয়ে থাকে, সকল জি। রেজাল্ট ওখানে পাবেন ওই অ্যাপসটাতে। আপনি ওটা ইনস্টল করে নিলে সকল কিছু আপগ্রেডেশন ওই অ্যাপস এর মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা ম্যাম, এখন কি আমার আবার নতুন বই কিনতে হবে? আমার তো ধরেন 2024 সালের আছে, আর আমার কাছে সেলফ প্রিপারেশনের একটা বই আছে 2025-এর। 2025-এর সেলফ প্রিপারেশন, এটা তো প্রশ্ন ব্যাংক, তাই না? না, 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 প্রশ্ন ব্যাংক না, এটাও ওই যে জব কেয়ার বইগুলোর মতো সেলফ প্রিপারেশনে। আহ, আর আরেকটা যে সেলফ প্রিপারেশনের যে প্রশ্ন ব্যাংক এগুলো আছে, ওইটা কোনটা, ওই বইটা? ওটা ওনাদের আবার আলাদা প্রশ্ন ব্যাংক আছে। ও আচ্ছা। ওদের আবার এই যে বাংলা, অঙ্ক, ইংরেজি এরকম হুম, বই আছে, সাধারণ জ্ঞান আছে, জব কেয়ার মতো, প্লাস ওদের কোশ্চেন ব্যাংকও আছে। এটা কি আমাদের ওই যে জব কেয়ার থেকেই পাওয়া যায়, ওই লাইব্রেরি থেকেই, তাই না? ওইখান থেকেই কি কালেক্ট সেটা করা জানি যায়? না কোথায় আমি অনলাইন থেকে নিছিলাম, তবে বইগুলো এখানে অনেক অনেক জব কেয়ার আমার কাছে যেটা আছে এখানে পড়া কিছুটা কম আছে, এখানে কিন্তু অনেক পড়া। আবার আপনি এখানে এখন যেগুলো ধরতেছে ওইগুলোর সাথে তো এটার সাথে কোনো মিল নেই আমার বইয়ের সাথে। ও আচ্ছা। এমনকি বই এগুলো দিয়ে হবে? আপনাদের হচ্ছে 2024 সালের যে বইটা আছে, বইটা কি কিনেছেন আপনি? হ্যাঁ, আমার কাছে 2024 সালের বইটাই আছে। বই 2024 সালের বই পড়লেই হবে, আপনি জাস্ট পড়াগুলো মিলাই নিবেন। নাম্বারিংটা একটু হয়তো ইয়ে থাকে। হ্যাঁ, নাম্বারিং এ একটু ইস্যু থাকতে পারে। ছবি তুলে নিবেন কারো কাছ থেকে, কেউ আমাদের গ্রুপে আপনি অ্যাড যদি হন, গ্রুপে অনেকে আছে, ওদের নতুন বই আছে। তাদের কাছ থেকে আপনি নিতে পারেন, একটু রিকোয়েস্ট করে বললেন যে একটু ছবি তুলে দিক, পড়াটা অন্তত যেটুকু পড়া দেওয়া আছে। আর ম্যাডাম, যেখান থেকে পড়া শুরু হয়েছে সেখান থেকে পড়বেন, আস্তে আস্তে করে দেখবেন পরবর্তীতে আবার যখন আমি রিপিট করব তখন হয়ে যাবে। জি, বলেন রিপন। আমি আমি যেটা যে বিষয়ে জানতে চাচ্ছিলাম সেটা হলো ওই যে আমি সেলফ প্রিপারেশনের যে প্রশ্ন ব্যাংক জব সলিউশনটা নিতে চাচ্ছি, এটা কি আমাদের লাইব্রেরি থেকে, জব কেয়ারের লাইব্রেরি থেকে পাওয়া যায়? না, যে দেখা সেলফ যায় এড তো আমাদের পাওয়া যায় না, জব কেয়ারের একটা নিজস্ব ছিল। ওটা গত বছর পাবলিশ করছিল, এই বছর পাবলিশ করবে হয়তো। আর সেলফ করে যে হচ্ছে প্রতি 4 মাস 6 মাস পর পর করে একটা বের করে। সেলফ প্রিপারেশন। হুম।
এটা কি স্পেসিফিক ভাবে থাকে থাকে না যে একটা বইয়ের মধ্যে সকল সাবজেক্ট থাকে? হ্যাঁ, একটা বইয়ের মধ্যেই মানে ওটা জাস্ট ওই যে জব সলিউশনের মতোই, প্রফেসর জব সলিউশন আছে না, যেমন এমসিকিউ থাকে, হুম সব হুম হুম। এমসিকিউ ওই রকম। মানে যতগুলো মন্ত্রণালয় অধিদপ্তরে পরীক্ষা হয়েছিল বিগত সালের সব পরীক্ষার কোশ্চেন গুলো থাকে বিগত 6 মাসে। ও আচ্ছা। আমি ভেবেছিলাম আমাদের ইয়াতে পাওয়া যায়, জব কেয়ারে, ইয়াতে। জব কেয়ারেরও বই আছে, কিন্তু ওটা গত বছরে, এই বছরে পাবলিশ করবে কিনা আমি জানি না, শিওর। সেলফেরটা ও নিলেই ভালো হবে, আপনার বিগত যে 6 মাসে পরীক্ষা হয়েছিল দেখবেন যে নতুন পাবলিশ করছে কিনা জানুয়ারিতে, যদি করে তাহলে নিয়ে নিতে পারেন, বিগত পরীক্ষাগুলো সব কোশ্চেন ওখানে পাবেন আপনি। হ্যাঁ, আমি নিউজ নিয়েছিলাম যে জানুয়ারিতে, জানুয়ারিতে ছাড়বে। তো জানুয়ারির দেখা যাচ্ছে 15 তারিখের পরে হয়তো পাওয়া যাবে, অ্যাভেলেবেল হবে। কিন্তু আমি ভেবেছিলাম যে আমাদের জব কেয়ারের লাইব্রেরি থেকে কালেক্ট করা যাবে, কিন্তু তো ওখানে তো না, চলে তবে তো। দেখেন জুন জুলাই এর পর থেকে ডিসেম্বর পর্যন্ত খুব একটা পরীক্ষা হয় নাই। না। জানুয়ারি থেকে জুন পর্যন্ত যেগুলো পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা হয়েছে। আপনি জানুয়ারি হ্যাঁ, থেকে জুন পর্যন্তটা কালেক্ট করেন, সাথে জুন থেকে ডিসেম্বরের বইটা দেখতে হবে যে ওইখানে জানুয়ারি থেকে দেওয়া আছে কিনা। কারণ ডিসেম্বর থেকে আপনার, সরি, জুন জুলাই এর পর থেকে তো পরীক্ষা কয়েকটা হয়েছে, হাতে গোনা কয়েকটা পরীক্ষা। এই জব সলিউশনে হয়তো বেশি কোশ্চেন থাকবে না। আমার মনে হয় না নিলেও হবে, আপনি একটা কাজ করবেন। ওই যে সেলফের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে ওরা কিন্তু রিসেন্ট যে পরীক্ষাগুলো হয় সপ্তাহে, ওরা কিন্তু কোশ্চেন ছেড়ে দেয়, সলিউশন সহ কোশ্চেন দেয়। তো ওইখান থেকে আপনারা যদি পড়ে ফেলতে পারেন তাহলে সমস্যা নাই, নোট করে ফেললেন। ওইখানে তো জয়েন নেই ম্যাম। ও আচ্ছা, আমি আপনাকে লিংক দিব আপনাদের সবাইকে। ওকে ম্যাডাম, গ্রুপে দিলেই আমরা এটাকে হ্যাঁ হ্যাঁ, আমরা যুক্ত আপনারা হবো, ওটাতে যুক্ত হচ্ছে হবো। অ্যাড হলে, মনে করেন যে কালকে যদি কোনো সব পরীক্ষা থাকে, দেখবেন যে কালকের পরীক্ষা হওয়ার পরে ওরা কোশ্চেন সহ সলিউশন করে দেয় একদম। তো ওকে ওইগুলো ম্যাডাম। প্রত্যেক সপ্তাহে পরীক্ষার সলিউশন যদি আপনারা কালেক্ট করেন বা পড়ে পড়ে ফেলেন সাথে সাথে, তাহলে আপনাদের আর কোনো জব সলিউশন কিনতে হবে না। কারণ পরীক্ষা তো হইতেই থাকবে, এখন দেখেন পরীক্ষার ডেট গুলো দিচ্ছে, হইতে থাকবে হইতে থাকবে। আপনারা জাস্ট ফেসবুকে দেখবেন যে নতুন নোটিফিকেশন পাচ্ছেন, নতুন কোশ্চেন গুলো, সলিউশন গুলো, এগুলো জাস্ট কালেক্ট করবেন আর সাথে নোট করে ফেলবেন, তাই ভালো, তাতেই হবে। বুঝছেন ম্যাম, রাহুল? আপনি জি ম্যাম। kindly- হ্যাঁ, বলেন রিপন। না, আমার যদি বইয়ের মিল না থাকে আমি কি করবো এখন সেটা চিন্তা করতেছি। আপনার বইয়ে মিল না থাকলে আপনি হলো ছবি, আপনাকে যখন ছবি তুলে দেওয়া হবে আপনি ওই ছবি তুলে নিয়ে আপনার বইয়ের সাথে মিল করে নিয়ে পড়বেন, নাম্বারিংটা একবার সেট আপ করে নেবেন। বই 24 সালেরই বই আমি পড়াচ্ছি, কিন্তু এটা আগস্টের কালে, একটা মনে হয় 2 মাসের আলাদা আলাদা আছে, এই জন্য হয়তো আচ্ছা, নাম্বারে আমার এরকম বইয়ে হবে। 305টা ট্রান্সলেশন আছে, আপনাদের বইয়ে কয়টা ট্রান্সলেশন আছে একটু বলবেন রিপন ভাই? পাঁচটা পাঁচটা করে দেওয়া না? 305টা ট্রান্সলেশন আছে আমার বইয়ে, মানে টোটাল। আপনার বইয়ে কয়টা আছে রিপন ভাই? ট্রান্সলেশন এখানে তো আমাদের এখানে আচ্ছা, আপনি ইডম দেখেন তো কয়টা দেওয়া আছে আপনার বইয়ে। ইডিয়মস দেখেন, ইডিয়ম। ইডিয়মস ইডিয়ম দেওয়া আছে আপনার 653টা। আর এখানে দেখা যাচ্ছে আমাদের 759টা। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা হলো এটা অগাস্টের এটা হলো পাবলিকেশন, এটা আমরা হ্যাঁ হ্যাঁ, যেটা ফলো করতেছি এটা অগাস্টের। আর রাহুল ভাই, আপনারটা এটা এটা এডিশনটা কবে? আপনি দেখেন আপনার বইয়ের ফ্রন্ট পেজে ওখানে একটা মান্থ মেনশন করা আছে, এটা কোন মাসের? নিউ এডিশন লেখা আছে। না না, আচ্ছা, ফ্রন্ট পেজে একদম, মানে একদম দু উপরের হাজার পেজ, চব্বিশ সাল দেখা কভার আছে পেজ। কি? দুই নিউ হাজার এডিশন চব্বিশ সাল 2014-24। 24 কোনো কি মাস লেখা আছে, মাস না মেনশন না করা না, আছে? না না, কোনো মাস লেখা নাই। তাহলে এটা মনে হয় আপনারটা শুরুর দিকে, যে মানে জানুয়ারি আগেটা ফেব্রুয়ারির দিকে? জানুয়ারি হ্যাঁ হ্যাঁ ফেব্রুয়ারিতে হ্যাঁ, দিচ্ছে। আমিও তখনই নিয়েছিলাম, গত বছর প্রথম দিকেই নিয়েছিলাম। এই জন্য ও একটু আছে। আচ্ছা, আপনি আবার কি নতুন বই কিনতে যাচ্ছেন? এখন আমার কাছে সেলফ প্রিপারেশনের একটা আছে, আবার জব পিডিএফ সবগুলো আছে। সেলফ এখন বই, আবার শুধু, সেলফ প্রিপারেশনের বইগুলো কিনছেন আপনি, প্রত্যেক সাবজেক্টিভ বইগুলা? না শুধু ইংলিশ আর ম্যাথটা আছে, আর জব পিডিএফ সবগুলো আছে। তাহলে এত প্যানিক হওয়ার কিছু নাই, আপনি হলো এগুলা জাস্ট ছবি তুলে নিয়ে নাম্বারিং গুলো ঠিক করে নেবেন, প্রতিদিনের পড়া
প্রত্যেকবারের পড়াগুলোর ছবি তুলে নিতে হবে, কারো কাছ থেকে বলবেন, ছবি তুলে হুম। দিলেই হলো। আপনি আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন। এখানে থাকলে আপনি যাবতীয় আপডেট পেয়ে যাবেন। দেখা যায় যে আমাদের অনেকেই গ্রুপে আছেন, ওদেরকে বললেই গ্রুপে নক করলেই দেখা যায় যে তারা ছবি তুলে পিডিএফ করে এক ফাইলে আপনাকে দিবে। আর ওইটা আপনি কিপ করবেন বা আপনার বইয়ের সাথে অ্যালাইন করে আপনি মার্কিং করে রেখে দিবেন। সেটা আপনার হ্যাঁ, পক্ষে ইজি হবে। ফটোকপি করে নিন, প্রিন্ট আউট করে নিলেন। বা বুঝছি। আচ্ছা। যেটা আপনার জন্য ইজি হয় আর কি। তাছাড়া মানে এটা আপনার যাতে খরচটাও বাঁচে, সাথে আপনার পড়াটাও হয় কন্টিনিউ, জি। এই জন্য জি। এই সলিউশন। এখন আপনার যদি মনে হয় যে আপনি আবার বই কিনতে চান, তাহলে না না, এত বই কিনলে তো ম্যাম পড়াই হবে না। সেটাই, আপনি আর কত বই কিনবেন? এই জন্য এখন আমাদের 2025 সালের আবার বই নতুন বের হবে, তাহলে 25 সালেরও যারা 24 সালের অলরেডি কিনে ফেলছে, তারা কি আবার 24 সালের, সরি 24 সালে কিনে ফেলছে, তারা কি আবার নতুন কিনবে? ম্যাডাম, যে বইগুলো যে আহামরি চেঞ্জ আসে তেমন তো না, না। জাস্ট নাম্বারিং এর প্রবলেম হ্যাঁ, থাকে আর নাম্বারিং বলতে কি যে এই 2024 সালে যতগুলো পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার কোশ্চেন গুলো, বিগত কোশ্চেন গুলো ওখানে এডিট করা থাকে, অ্যাড করা হয়। তাছাড়া আর নতুন কিছুই না। হ্যাঁ। কন্ডিশন থাকে। হ্যাঁ। দেখা যাচ্ছে জাস্ট একটু কষ্ট করে নাম্বারিংটা একটু ম্যাচ করে নিতে পারলেই ওকে। হ্যাঁ। আর আমি ওই 2024 সালের বই থেকেই পড়াবো, সমস্যা নেই, একটা বই পড়লেই হয়। হ্যাঁ, আর তাহলে হচ্ছে আমরা পড়াগুলো রিপন, আপনি হচ্ছে জাস্ট পড়াগুলো দিয়ে দিন, আমি নেক্সট ক্লাসে এরম ইয়া প্রিপোজিশন, বাকি যেটুকু বাকি ছিল ওগুলো শেষ করে দিয়ে প্রিপোজিশনের একটা পরীক্ষা নিব। ওকে ম্যাডাম। আর আপনারা কাইন্ডলি গ্রুপে একটু বলে দিন পড়াগুলো করতে, আপনারা সবাই পড়া করিয়েন পড়িয়েন, নাজিম, মারুফা, জান্নাত, রাহুল, পড়া রেগুলার পড়বেন, এগুলো কাজে দিবে আপনাদের জন্য। ম্যাডাম, হ্যাঁ। আমরা আমরা তো অনেকটাই এগিয়েছি। যারা নতুন আছে, অনেকেই নতুন আছেন আমাদের সাথে গ্রুপে, দেখা যায় অ্যাডমিশন নিয়েছেন। হুম, হুম, কিন্তু আমাদের দেখা যায় যারা বেশ কিছু লাস্ট 3 মান্থ 4 মান্থ থেকে কন্টিনিউ করতেছি, তো আমরা হুম, অনেকটাই দেখা যায় ইডিয়মটা কমপ্লিট করেছি। তারপরে মেমোরি পার্ট, সিনোনিমস হুম, অ্যান্টোনিমস, এগুলো সবকিছু মিলে আর একটা ডেডলাইন দিয়ে যদি এটা একটা পরীক্ষার আওতায় আসা যায় মনে হয় ভালো হবে ইফেক্টিভ। হুম, হুম, হুম। তো ঠিক আছে, এটা পরীক্ষা নিব ইনশাল্লাহ, আপনারা বলবেন, বা আপনারা যদি পরীক্ষা দেন অবশ্যই আমি পরীক্ষা নিব। ওকে ম্যাডাম। ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এখানে শেষ করে দেই। আর ওকে রিপন, ম্যাডাম, আপনি হচ্ছে পড়াগুলো দিয়ে দিয়েন, আর রাহুল আপনি গ্রুপে অ্যাড হয়ে যান। রিপন, আপনার নাম্বারটা বলে দেন, যারা গ্রুপে অ্যাড নেয় তার নাম্বার নিয়ে নিই। আপনি আমার নাম্বারটা রাখতে পারেন আপনারা। এই নাম্বারে নক দিলে আমি আমি গ্রুপে অ্যাড করে দিব। আচ্ছা, বলেন আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বারটা নেন, 016 016 357 357 148 148 27। 27। এটা আচ্ছা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা আপনি নক দিলে আমি অ্যাড করে দিব। ওকে। ওকে, ঠিক আছে। আচ্ছা। ওকে ম্যাম, তাহলে লিভ নেই, ভালো থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা করবেন, নেক্সট ক্লাস ইনশাল্লাহ ভালো করে নিব। পড়বেন, বুঝছেন, ভালো করে পড়বেন। রিপন, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, পড়া পড়া ম্যাম, নেক্সট ক্লাসে পড়া পড়া। হচ্ছে আপনি গ্রুপে নক করবেন রিপনকে, রিপন হচ্ছে হ্যাঁ। আপনাকে গ্রুপে অ্যাড করে নেবে, আর গ্রুপে অ্যাড হয়ে গেলে তো আপনি গ্রুপ থেকে পড়া পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ওকে। আপনি যদি না পান মনে করেন, তখন আপনি একটু রিপনকে নক করে বলেন, উনি আপনাকে ছবি তুলে দিবে পড়াগুলো, তাহলে আপনি নাম্বারগুলো সিকোয়েন্স মিলিয়ে নিয়েন। ওকে। ঠিক আছে, মারুফা, জান্নাত, নাজিম, ভালো থাকবেন, পড়াশোনা করেন, নেক্সট ক্লাস থেকে ভালোভাবে পড়াশোনা করবেন।